গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে সোমবার, আর উঠেছে অনেক সকাল সকাল। উঠে যেটুক যা কাজকর্ম আগের বাসি ছিল সেটুক করে টোরে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এখানে এসেছি বাসন মাজতে। আর আজকে একটু ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে বাৎসরিক। তো সেই অনুষ্ঠানের জন্য মাইক লাগানো হচ্ছে, তো ওর জন্য আমি ভয়েস দিতে হচ্ছে আমার। তো যাই হোক বন্ধুরা, চলো আমি এখানে বাসন নিয়েছি আর অনেক কাজ করবো, তার সাথে তোমাদের সাথে একটু গল্প করব। কারণ হচ্ছে সেই অনেক ছোট্টবেলায় বাবা নিয়ে গেছিলো ঠাকুরনগর। সে আজ থেকে মনে হয় 20-25 বছর আগের কথা। সে কবে গেছিলাম মনেও নেই ঠিক মতন, একদম ছোট ছিলাম তখন। তো তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে, মেয়েরও ছুটি আছে, বললাম চলো বাড়ি আছি যখন সবাই মিলে একটুখানি ঘুরে আসি মেলা থেকে, ঠিক আছে? তা তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ চলো যাই। তারপরে বললো যে সেই যাবাই যখন সকাল সকাল কাজকর্মগুলো সেরে নাও। তো দেখো, বললেই তো আর হয় না, একটা সংসারে কম কাজ থাকে না। তারপরে দোকান খুলেছি, তারপরে ভাত বসালাম, ঠিক আছে? তো যাই হোক চলো, সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব। আর কখন বেরাই কখন যাই সবই তোমাদের সাথে শেয়ার করব, তো ঠিক আছে? প্রথমে আমাদের 4 জনের যাওয়ার কথা হয়েছিল। তারপরে দিদির বাড়ি ফোন করেছিলাম একটা দরকারের জন্য, তখন দিদি বলল যে দিদির বৌমা ছেলে যাবে। তাই আমি বললাম তাহলে একই দিনে যখন যাচ্ছে তাহলে আমরাও যাই একসাথে সবাই মিলে। তারপরে বৌমাকে বললাম যে তোমরা কখন বেরোবা? তা বললো যে আমরা 3টের দিকে বেরোবো মাসি, তোমরা যাবা? আমরা বললাম হ্যাঁ আমরাও যাবো, তাহলে ওই একই টাইমে বেরোবো, ঠিক আছে? তো ওদের বললাম, তা বললো, আমার বৌমা বললো কি তাহলে এক কাজ করো মাসি, তোমরা একটু সকাল সকাল এসো, এখানে খাওয়া দাওয়া করে যেও। তা আমি আবার তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে কী গো কী করবা? বলছে ঠিক আছে চলো তাহলে। ওর জন্য সকাল সকাল সব সেরে নিয়ে আলু সিদ্ধ ভাত করেছি, সেটা খাবো, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো আমরা। কেন ওখানে আমাদের তো 2-2-2:30টার মধ্যে যেতে হবে দিদির বাড়িতে, সেখানে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোতে হবে, ঠিক আছে? তো তোমাদের সে দাদাভাই বললো তাহলে তাড়াতাড়ি করো। আবার এদিকে আমাদের পাড়ায় বার্ষিক ওই অনুষ্ঠানটাও আছে, বার্ষিকী। তো ওই বাঁশুরি অনুষ্ঠানটা আছে, তো সেখানেও তো নিমন্ত্রণা ছিল যাব বলে। আমার একটা বৌদি বলেছিল এসো থেকো, আমাদের এখানে খাওয়া দাওয়াও হবে। তো দুঃখের বিষয়ে থাকতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত রান্না হয়ে গেছে। ভাতে দিয়েছিলাম আলু ছোটো ছোটো করে কেটে, আর 4 জনের জন্য 4টে ডিম, ঠিক আছে? তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটু ঘি নিয়ে নি, বলছে নাও। তো ওই লঙ্কা ভেজেছিলাম, ঘি আর আলু ভাতে। তো এখন দেখো ভাত বাড়ছি, খেতে দেবো, ঠিক আছে? এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, ঘি, লঙ্কা। আর এই খাবারটা যে আমার এত টেস্টি লাগে, আর সে তোমাদেরকে আমি কি বলবো, ভীষণ একটা প্রিয় খাবার। তো চলো বন্ধুরা, গরম গরম খাই, ঠান্ডা হয়ে গেলে এরা স্বাদ আর পাবো না আমি। এই যে রেডি হয়ে গেছে বাবা, ওরা একটু মাইকটা বন্ধ করেছে, ফোনটা একটু সোজা কর। সকাল থেকে মাইক চলছে, আওয়াজ কোনো কথা নেই। আর এই ড্রেসটা পরেছে, কত ঘেয়ে ড্রেসটা। চলো রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন রেডি হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার বড় মা, আমার ছোট মা, ওই যে কর্তামশাই। কর্তামশাই পেটটা ভালো না। না না, মিথ্যা তো বলবি না, পেটটা নরম নরম হচ্ছে, বলছে হাগা হচ্ছে। না গো, ভালো লাগছে। এত চুপ করতো। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এখানে চলে এসছে ট্রেন। আর আমরা আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেছিলো। তারপরে এই যে তারপরে গ্যালোপিন দিল, গ্যালোপিনে তো নিউ ব্যারাকপুর দাঁড়াবে না, সেই কারণে আবার একটুখানি বসলাম। তারপরে আমাদের ট্রেন চলে এসেছে। চলো এবার দিদি বাড়ি দিকে রওনা দিই। এই দেখো কি সুন্দর উনুনটা, দেখেছো? রান্না বান্না হচ্ছে। ভালো আছিস তো? তোর শরীর ভালো আছে?
ঘেমে তো পুরো ভিজে গেছি। তুই আমার এই লঙ্কা গাছটার একটা ছবি দে। কোন লঙ্কা এই পর্দার পিছনে দেখ লঙ্কা গাছ। এই দেখো আমার দিদির বাড়িতে বোম্বাই লঙ্কা গাছ হয়েছে, আর কি সুন্দর হয়েছে দেখো, ঠিক আছে। আমিও লাগিয়েছি 3টে গাছ হয়েছে। আমারও এরকম বড় গাবলার মধ্যে লাগাতে হবে। অনেক লঙ্কা হয়েছে দেখো। খেয়েছিস দি একটাও একদিনও? ভালো তো খাইতে পারি না, শুকাই যায়। ও মাঝে দুধে একটা শুকাই যায়, পাখিটার পোকরাই দেয়। ও আর রোদ্দুর পরে তো জন্মে। এই যে আমার বৌমা রান্না করছে কি জানি, শুক্তো, শুক্তো আর মাংস। আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এবং মা একটু হাই হ্যালো বলো, চুপচাপ খাচ্ছ কেন না? লজ্জা পাইছে। এ বাড়িতে সবাই ভালো আছে? মা দাদা কেন মিথ্যা কথা বলবি না একদম। দেখ কি শয়তান। দিদি বাড়ি খেতে বসেছি। দিদি অনেক কিছু আয়োজন করেছে। প্রথমে বলি কি কি করেছে। ভেন্ডি ভাজা, ফোড় ভাজা, পাঁচমিশালি তরকারি, কষা মাংস, চাটনি, পাঁপড়, অনেক কিছু আয়োজন করেছে। আমার জামাইবাবু উপরে খেতে বসেছে, আমার দিদি নিচে খেতে বসেছে। রান্নাগুলো তোমাদের দেখাতে পারলাম না। আমার দিদি দেখো ভাত নষ্ট হবে না, নষ্ট করবে না বলে জল দেওয়া ভাত খাচ্ছে। ভাতের কষ্ট বোঝে। এই যে আমার জামাইবাবু খাচ্ছে এখানে দেখো পাঁচমিশালি তরকারি। আমার বৌরানি এখন খেতে বসবে। বৌরানি এই টোকাটা খাচ্ছে বলে। এই যে খাও। সেই টেস্ট তরকারি। তোলারটা নেই শেষ। দেখো আমরা লাইনের উপর দিয়ে যাচ্ছি। কি হলো? ওই তো দাদু দিচ্ছে। দেখো রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, ট্রেন ধরবো তাই। কি গরম লাগছে, খেয়ে উঠে হাঁটা দিচ্ছে। তারপরে বন্ধুরা দিদিবাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একদম দেখতেই পেলে মানে লাইন ধরে চলে এসেছি স্টেশনে। তারপরে ট্রেন ধরলাম। ট্রেন ধরে ট্রেনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল কি বলবো। তারপরে একটু ফাঁকা হয়েছিল, তারপরে সিট পেয়েছিলাম। তো যাই হোক আমরা নেমে গেছি। নেমে এই যে মেলার ভেতরে ঢুকেছি। আর মেলার ভেতরে না এত বড় মেলা, এত বড় মেলা, মানে বললাম না সেই কোন ছোটোবেলায় গেছি মনে নেই। তো মেলার মধ্যে ঢুকে আর কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি, কিন্তু কিছু কিনিনি গো। মেলায় প্রচুর দাম জিনিসে, তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না। পাপড়ি চাট খাবারটা আমার দিদির ছেলে নিয়েছে, ও দামটা জিজ্ঞাসা করেনি জানো তো। যেহেতু সব জায়গায় 50 টাকা করে, মেলায় নিল 100 টাকা করে। যেমন তো অখাদ্য বানিয়েছিল, আর কি বলবো তোমাদেরকে। এবার নিয়েও ফেলেছি, ও দাম জিজ্ঞাসা করেনি, ছেলে মানুষ। তো মানে নিয়ে যে কি ঠকে গেছি সে আর তোমাদের কি বলবো। যাই হোক বন্ধুরা, ঘুরতে ঘুরতে একদম মন্দিরের মেন মুখে ঘেটে চলে এসেছি। আর বৌমাকে বললাম যে বৌমা চলো একটুখানি, এসছি যখন মন্দিরে, মেলা তো ঘুরতে এসছি, মন্দিরের ভিতরটা একটু দর্শন করে আসি ঠাকুরদেরকে। তো এখানে দেখো না, মানে পা দেওয়া যাচ্ছে না, বাতাসার জন্য পুরো পা আঠা আঠা হয়ে যাচ্ছে। সবাই হয়তো বাতাসা ছড়িয়েছে, তো সেই কারণে। যাই হোক তারপরে ভেতরে বৌমাকে বলার পর তার ছেলে বললো যে তোরা যা মাসি, আমরা যাবো না, আমরা এখানে দাঁড়াই। আসলে হেঁটে হেঁটে না সবার ক্লান্ত হয়ে গেছে, মানে অনেকটা হাঁটা পড়েছে। তার সত্যি কথা বলতে এখন আমাদের হাঁটা হয়ই না, আর না হেঁটে হেঁটে শরীরে যত রোগ ধরে গেছে। তো যাই হোক চলো ভেতরে যাই। বৌমাকে বললাম যে তুমি দেখো, ওই দেখো কত সুন্দর ঠাকুর। আর বৌমাও নমস্কার করলো, আমিও নমস্কার করলাম। তারপর আমাদের অনেকগুলো দিল, প্রসাদ দিল। ওই পাশে গেলাম, আমাদেরকে বাতাসা প্রসাদ দিল।
মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, যেমন তো ভিড় তেমন গরম, আর কি বলবো। তারপরে এখানে চলে এসেছি লস্যি খেতে, ঠিক আছে। গলা শুকিয়ে সবার কাট কাট হয়ে গেছে। তো আমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে, সবাই বললো যে লস্যি খাবো, তাই এখানে লস্যি নিল, খুব সুন্দর বানিয়েছিল কাকাটা। তো এখানে দেখো সব গ্লাসে গ্লাসে দিল, আর আমি তো মেলায় গেলে কিছু খাই আর না খাই, এই খাবারটা আমার ভীষণ প্রিয়, লস্যিটা। ঠিক আছে, চলো সবাই মিলে আবার খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি মেলার কাছে। আর দুই মেয়ে আর বৌমার বায়না হলো ডিস্কো, ডিস্কো না কি বলে ওটারে চড়বে। সে মানে এদিকে ঘুরায় ওদিকে ঘুরায়, এদিকে পাক মারে ওদিকে পাক মারে, ওদের এইগুলো চড়ার খুব শখ। তো টিকিট কেটে দিলাম, যে যাও গিয়ে চড়ে আসো আমার দুই মেয়ে আর বৌমা। তো বন্ধুরা এখন বাজে 10:30, এই বাড়ি এসে পৌঁছালাম, মানে মানে এক বিন্দুও শরীরে এনার্জি নেই, এক বিন্দু কথাই বলতে ইচ্ছা করছে না। তবু তোমাদেরকে না বললে হবে না, যেহেতু বাড়িতে চলে এসেছি। ওই মেলা দিয়ে ঘুরে টুরে লাস্টে একটু পাপড়ি চাট খেয়ে, পেটে তো জায়গা নেই। দিদি বাড়িতে তো মানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, দিদি কত কিছু আয়োজন করেছে, তো খেয়েই পেট পুরো লোড। তারপর ওই লস্যি খেয়ে একটু পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এসেছে। আর ওই দিদির ছেলে রোল কিনে দিয়েছিল, তাই দেখো রোলটার কি অবস্থা হয়েছে, এই যে এটার ব্যাকায় চড়ে এর মধ্যে নিয়ে আসি, কে খাবে। আর তোমাদের দাদা ভাই এই যে রুটি তরকা নিয়ে এসে ও খাবে, ও আর ছোটো মেয়ে খাবে, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে। আর এটার মধ্যে নিয়ে এসেছি জিলাপি, জিলাপি কিনে দিদি বাড়িটা দিয়েছি কিছুটা, মাকে দিলাম। আর এই যে, আর তেমন কিছু আনেনি গো, যা ভিড় যা ভিড়। যারা আমার এই ভিডিওটা দেখছো আর যারা সবসময় ওই লাইনে যাতায়াত করো তারা বুঝতে পারবা যে কি ভিড়। এই যে দুটো ফুলদানি নিয়ে এসছে, এই একটা, এরকম আর একটা এনেছে এখানে সাজানোর জন্য। আর একটা এই যে, আর একটা সেই ওই কুকুর, ছোট কুকুরগুলো আছে না, ঘাড়গুলো এরো 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 করে, ওইগুলো সে ওইখানে রেখে দিচ্ছি, কালকে তোমাদের দেখাবো। আর ভালো লাগছে না, চলো বন্ধুরা টাটা, কালকে দেখা হবে। আর একটুও কথা বলতে ইচ্ছা করছে না, একটু টাটা। হ্যাঁ।